জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিতা প্রণমামি মুহুর্মুহু। মা প্রায়ই একটা ঘটনা ভক্তদের কাছে বলতেন। মায়ের তখন বিয়ে হয়েছে, 13 বছর মাত্র বয়স। মা খিড়কির দরজাটাকে একটুখানি খুলে মা দেখছেন যে কি করে মা ওই হালদার পুকুরে নাইতে যাবে, এবং এতগুলো সামনে দিয়ে, সমস্ত লোকের সামনে দিয়ে যাবে আবার আসবে। মা তো একদম লজ্জা অবগুণ্ঠিত সব সময় থাকতো। তাই মায়ের সেই এতটাই লজ্জা ছিল যে মা কারোর সামনে দিয়ে স্নান করে আসবে এবং যাবে, এটা মায়ের ঠিক নিজের মধ্যে একটা অস্বস্তি কাজ করতো। যেই না এইরকম ভাবছে, মা দেখলো 8টি মেয়ে মায়েরই সমবয়সী, তারা আসছে। মা অমনি রাস্তায় নামলেন। যেই রাস্তায় নামলো, সেই 8টি মেয়ে মাকে ঘিরে ধরলো। মাকে বলল, তুমি নাইতে যাবে নতুন বউ, চলো আমরাও তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তখন মাকে ঘিরে তারা নিয়ে যায়। মা কিছু দূর যাবার পরে মা তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কে গা? তোমাদের তো আমি দেখিনি। তখন বলছে, তারাই আবার বলল, আমরা না তোমার পাশের পাড়ায় থাকি, আমরা সবাই তোমার বন্ধু। তখন মা স্নান করলেন, তারাও স্নান করলো। স্নান করার পর যথারীতি আবার যখন আসছে, 4টি মেয়ে আগে, 4টি মেয়ে পিছনে, মাকে পুরো ঘিরে বাড়ির সামনে নিয়ে এলো। আর মাকে বলল, দেখো তুমি যখন স্নান করতে যাবে, আমরাও তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আর প্রায় মাকে ওইভাবেই, প্রায় না রোজই মাকে সঙ্গে করে নিয়ে যেত, মাকে সঙ্গে করে নিয়ে আসতো। মা প্রায় ভাবতো এরা কারা, কিন্তু তার কোনো উত্তর মা কখনো দিতে পারল না সেই মুহূর্তে। কিন্তু অবচেতন মনে কোনো এক সময় মা বলেছিল, ওই মেয়েগুলি হচ্ছে অষ্টসখী। মা তো নরদেহ ধারণ করে এখানে এসেছেন, ধরিত্রীতে এসেছেন। মাকে দেখলে মনে হতো খুবই সাধারণ একটা মহিলা, কিন্তু মা তো স্বয়ং জগদ্ধাত্রী, মা তো স্বয়ং রাধারানী। মা কোনো সময় এক অবচেতন মনে বলেছিল, ওরা আমার অষ্টসখী, তাই আমাকে সঙ্গে করে নিয়ে যেত আর সঙ্গে করে নিয়ে আসতো। জয় মা।